নতুন হান্টার ব্রিটিশ আকাশে, যা ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ খেলোয়াড়। ভয়ে পুতিনের ঘুম হারাম। রাতের আকাশে হালকা গর্জন। কেউ জানে না কোথা থেকে এলো, কেউ জানে না কোথায় যাবে। এমনই এক প্রযুক্তির নাম দ্য টেম্পেস্ট। এটি আর কোনো সাধারণ যুদ্ধ বিমান নয়, এ যেন ভবিষ্যতের হাতছানি। ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার, যার পেছনে যুক্তরাজ্য রেখে দিয়েছে গোটা ইউরোপের প্রতিরক্ষা স্বপ্ন। এটি গোটা ইউরোপের আকাশ প্রতিরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই ধারণা সামরিক বিশ্লেষকদের। বিশাল পাল্লা, বেশি প্যালোড ক্যাপাসিটি এবং উন্নত সংযুক্তি প্রযুক্তি, এই তিনটি গুণে দ্য টেম্পেস্ট আগের প্রজন্মের সব ফাইটার জেটকে পেছনে ফেলবে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তাদের। এর দৈর্ঘ্য ১৯ মিটার, যা মার্কিন F-35 বা ইউরোফাইটার টাইফুনের চেয়ে বড়। ফলে এতে রাখা যাবে আরও বড় ফুয়েল ট্যাঙ্ক, যা দীর্ঘপাল্লার অভিযানে জ্বালানির সমস্যা দূর করবে। যুক্তরাজ্যের নির্মিত এই যুদ্ধবিমান ১৫০০ মাইলের বেশি দূরত্ব পাড়ি দিতে পারবে একটানা। এমনকি মিড এয়ার রিফুয়েলিং ছাড়াই রুশ ভূখণ্ডে প্রবেশ করে নির্ভুলভাবে হামলা চালিয়ে আবার নিরাপদে ফিরে আসার সক্ষমতা রাখবে বলেও দাবি করা হয়েছে। এই বিষয়টি একে রাশিয়ার জন্য একটি কৌশলগত হুমকিতে পরিণত করছে। এই যুদ্ধবিমানটির অন্যতম আকর্ষণ এর ইঞ্জিন। বিশ্বখ্যাত ব্রিটিশ ইঞ্জিন নির্মাতা রোলস রয়েস টেম্পেস্টের জন্য তৈরি করেছে উন্নত মানের জেট ইঞ্জিন, যা কম জ্বালানিতে বেশি শক্তি উৎপাদনে সক্ষম। বিমানটিতে অন্তর্ভুক্ত থাকবে সর্বাধুনিক সেন্সর প্রযুক্তি, যার মাধ্যমে মাটিতে বা আকাশে থাকা অন্য আকাশযান কিংবা ড্রোনের সঙ্গে সরাসরি নেটওয়ার্ক কানেকশন স্থাপন করা যাবে। এভাবে এটি এক কানেক্টেড কমব্যাট সিস্টেমে রূপ নেবে। এছাড়া এর অস্ত্রভাণ্ডার থাকবে ফিউজ লাজে বিমানের মূল দেহের ভেতরেই, ফলে এটি সহজেই রাডার অ্যাভয়েড করতে পারবে। স্টেলথ প্রযুক্তিতে নির্মিত হওয়ায় শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে নির্বিঘ্নে অপারেশন পরিচালনা করা সম্ভব হবে। দ্য টেম্পেস্ট প্রকল্পে কাজ করছে বিই সিস্টেমস, লিওনার্দো এসপিএ, এমবিডিএ এবং রোলস রয়েস। মিত্র দেশ হিসেবে ইতালি এবং জাপানও যুক্ত হয়েছে এই প্রজেক্টে। ধারণা করা হচ্ছে ২০২৭ সালের মধ্যে এই বিমানটির প্রথম টেস্ট ফ্লাইং অনুষ্ঠিত হবে এবং ২০৩৫ সালের মধ্যে এটি যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সে যুক্ত হবে। বর্তমানে যুক্তরাজ্যের প্রধান যুদ্ধবিমান হচ্ছে ইউরোফাইটার টাইফুন। তবে ২০৩০-এর দশকে এটি ধীরে ধীরে সরিয়ে ফেলে দ্য টেম্পেস্টকে কেন্দ্রীয় প্ল্যাটফর্ম হিসেবে স্থাপন করা হবে। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, বরং ইউরোপের ন্যাটো মিত্রদের আকাশ প্রতিরক্ষায় যুগান্তকারী এক প্রযুক্তির প্রতীক হয়ে উঠবে। বিমানটির দীর্ঘ পাল্লা এবং রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা এটিকে রাশিয়ার প্রতিরক্ষা কৌশলের জন্য এক নতুন চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করিয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে ইউক্রেন বা ইউরোপীয় যে কোনো সংঘাতে এটি একটি কার্যকর অস্ত্র হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞদের মতে এটি শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, রাজনৈতিক বার্তাও বহন করে। যুক্তরাজ্য ও তার মিত্ররা যে ভবিষ্যতের যুদ্ধের জন্য কতটা প্রস্তুত, সেটি প্রতিফলিত হচ্ছে দ্য টেম্পেস্ট প্রকল্পে। দ্য টেম্পেস্ট একদিকে যেমন ব্রিটেনের প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক, অন্যদিকে এটি সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ দিক নির্দেশনা। এই প্রকল্প বাস্তবায়িত হলে ইউরোপীয় আকাশ প্রতিরক্ষার মানচিত্রে এক নতুন মাত্রা যোগ হবে নিঃসন্দেহে।